গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যাই হোক, কয়েকদিন তো ঘোরা হলো, মানে ঘর বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, এগুলো করতে করতে মানে ঘরেই, আমার যে নিজের ঘরে, ওখানে কিন্তু বেশি দিন আর থাকতে পারিনি। কারণ যেদিনকে গেছি ওই দিন তো আবার শ্বশুর বাড়ি চলে গেলাম, তারপরে ওখানে 2 দিন মতন থেকে মামার বাড়ি চলে গেলাম। ওখান থেকে এসে আর মানে ঘরে আর থাকা হয়নি। যেদিন এসেছি তারপরের দিন তো এখানে চলে এসেছি। তো যাই হোক কয়েকদিন ঘোরাঘুরি হয়েছে, তারপরে এখানে এসে কাজে, মানে যে 2 দিন মতন কাজে মন বসেনি, তারপর থেকে কাজ মানে শুরু করেছি একটু। ওই মানে আমাদের তো জামা কাপড়গুলো সব কিছু কাচা হয়ে গেছিলো, আর গোপালের যে গোপুসোনার যে জামা কাপড়গুলো ছিল ওগুলো আজকে একটু ভালো করে ধুয়ে ওই রোদে দিচ্ছি আর কি। আর কয়েকদিন ধরে ইচ্ছা করেনি, মানে আমি তো নিজে তো কাপড় কাচি না, ও ওয়াশিং মেশিনে দিয়ে দিই আমার নিজের কাপড়গুলো, আর যেগুলো রোজকার কাপড়গুলো ওগুলো একটু ধুয়ে দিই। আর আমি সত্যি কথা বলতে, মানে আমি কাপড় কাচতে একদমই পারি না, মানে ময়লা বা দাগ ওইসব একদম উঠাতে পারি না একদম। মানে সে বিয়ের আগেও আমার মা কেচে দিত, আর বিয়ের পরে যাই হোক ওয়াশিং মেশিনটা ছিল বলে বরের, মানে বিয়ের আগে কিনে রেখেছিল বলে আমার সুবিধা হয় আর কি। একদমই পারি না কাপড় কাচতে, মানে কাপড় কাচবো কিন্তু ওই ভালো মতন পরিষ্কার হবে না আর কি। ওই জন্য আর গোপুসোনার তো একটু ধুয়ে দিলাম সব কাপড়গুলো। আজকে সব যত জামা নিয়ে গেছিলাম সবগুলো ধুয়ে দিয়েছি। আর মামার বাড়ি থেকে একটা নতুন জামাও পেয়েছে ও বিয়ের জন্য, মানে বিয়ে বাড়ির জন্য, ওর জন্য যে এনেছিল জামা, আর মামা ওই ঝামেলার মধ্যে কোথায় রেখে দিয়েছে খুঁজে পায়নি, ওই সেই জন্য আবার আসার সময় আবার ওই আসার আগের দিন আবার একটা জামা ওর জন্য এনে দিয়েছিল। তো ওইগুলো সব, ওর জামা প্যান্ট সব কিছু, রুমাল টুমাল সব কিছু ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে আজকে ধুয়ে দিলাম। বেশ আমারও শান্তি লাগছে, মানে কয়েকদিন ধরে ধুবো আর ধোয়া হচ্ছিল না। যাই হোক, আর বলে না ওই বাবা, মানে ঘর থেকে এলে একটু মনটা খারাপ থাকে, কোনো কাজে মন বসে না, ওই জন্য একটু কাজ করতে ভালো লাগছিল না। সেই জন্য ওই যে আজকে কাপড়গুলো যাই হোক ধুয়ে দিলাম। মনে মনে ভাবলাম যে আমাকেই তো সব কিছু করতে হবে, এখানে যেহেতু একা সব কিছু আমাকে করতে হয়, এই জন্য একা আমাকে সব কিছু করতে হবে। তো ধুয়ে দিলাম, মানে পুজোটা কমপ্লিট করে তারপরে জামা কাপড়গুলো ধুলাম আর কি। এই যে ওর জামাগুলো, মানে 2টো রুমাল, ওই গা মোছা, আর এই যে জামাগুলো আর কয়েকটা কাপড় ছিল ওইগুলো ধুয়ে দিয়েছি, যে সমস্ত জামাগুলো আর কাপড়গুলো ছিল। তারপরে ওই সকালে একটু চাউমিনের মতন ওই যে করেছিলাম, ওইগুলো ও খেয়ে গেছে, তারপরে আমি খাবো বলে নিয়ে নিচ্ছি। তো সকালে যাই হোক এটাই খাবো। চলো খেয়ে নিয়ে আগে, তারপরে বাকি কাজগুলো করব। আর ওই যে শাকগুলো নিয়ে এসেছিলাম ঘর থেকে, এখানে শাক পাওয়া যায় না বলে ওইগুলো আবার বেছে রাখতে হবে একটু, মানে রান্না বান্না করার জন্য। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আমি শাকগুলো বাছবো। বসতে বসতে শাকটা বেছে নিয়েছিলাম। এই যে এটা তোমরা কি নামে মানে কি নামে বলো এটাকে বলো, আর আমরা বলি কিন্তু চিকনি শাক। এই শাকটা কিন্তু ঘর থেকে, মানে বাবা এনে দিয়েছিল, বাজার থেকে কিনে দিয়েছিল, এখানে নিয়ে এসেছিলাম। তো এখানে তো শাক তো তোমাদেরকে বলেছি আগে পাওয়াই যায় না, সেই জন্য এখানে ওখান থেকে শাক বয়ে বয়ে এখানে নিয়ে এসেছি আর ফ্রিজে রেখে দিয়েছি। এখন মিনিমাম 1 সপ্তাহ মতন 2-3 রকমের শাক নিয়ে এসেছি, খাওয়া হবে আর কি। তো এই যে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওই চিকনি শাকটা আজকে রান্না করব, তো সেই জন্য ফোড়নে ওই দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো দিয়ে রান্নাটা করব আর কি। আর সত্যি কথা বলতে কি, আমি না একটু মানে শাক খেতে ভীষণই ভালোবাসি। তো এখানে শাক পাওয়া যায় না বলে, আর সব শাকও আমি খাই না খুব একটা, মানে যেইগুলো পছন্দ কিন্তু খুব ভালোবাসি। আর এই যে চিকনি শাকটা মানে আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে খেতে আর কি।
তো ওই জন্য বাবাকে গিয়ে বলেছিলাম, বাবা একটু চিকনি শাক এনে দিও তো। বাবা মানে আমাদের ওইদিকে বালিতে তো হয় না, আর মামার বাড়িতে থেকে যে আনবো ওই সময়টা আর হয়নি যে নিয়ে আসবো। সেই জন্য বাবাকে বলেছিলাম একটু এনে দিও তো, আর ওই জন্য ডাঁটা আর ওই শাকটা এনে দিয়েছিল বাবা আর কি। তো যেদিনকে আসবো মানে 500 মতন এনে দিয়েছিল। আর চিকনি শাক ওইগুলো তো একটু ওয়েট মানে কম হয়, আর শাক তো 500 মানে অনেকটাই শাক এনে দিয়েছিল। ওই আলু বেগুন দিয়ে একটু তরকারি করবো আর কি, আর বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর একটু গিমা শাকও নিয়ে এসেছিলাম, তারপরে ওই বথুয়া শাক একটু নিয়ে এসেছিলাম। ওইগুলো সব কিছু সেই একটু একটু করে নিয়ে এসেছিলাম। দিয়ে রান্নাবান্না কাজে পুরো একদম লেগে পড়েছি এখন, ওই যে মানে প্রতিদিনের রুটিনের মতনই। আর ওখানে তো যাই হোক কয়েকদিন মানে রান্নাবান্না করতে হচ্ছিল না আমাকে। মামার বাড়িতে বা আমার বাড়িতে শ্বশুর বাড়িতে গেলেও কিন্তু আমাকে রান্না করতে হয় না, আমার যা আছে রান্না করেন, আর শাশুড়ি মাও কোনো সময় রান্না করেন। আর আমি গেলে কিন্তু রান্না করি না, ওই কাটাকুটি বা একটা দুটো রান্নার কাজে হেল্প করি আর কি। ওই হেল্প করা, কিন্তু রান্না আমাকে করতে বলে না অতটা। কেন বলো তো, এখানে তো রান্না করে করে যাই না, আর ওখানে একদম রান্না করে খেতে একদম ইচ্ছে করে না। কিন্তু এখানে আবার যে এসেছি সেই একা একা রান্না করতে হবে আর খেতে হবে। যাই হোক, তোমাদের সাথে অনেক বক করলাম। এদিকে আমার ওই আলু বেগুনটা অনেকটাই হয়ে গেছে, তারপরে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার শাকটা দিয়ে দিব আর কি। আর এই চিকনি শাকটা একটু খেতে একটু টক টক লাগে, ওই জন্য ভালো লাগে আর কি খেতে। আর আগে টকটা রান্না করে নিয়েছি, মাছের টক রান্না করেছি, মাঝে দিয়েছিল মাছ একটু। আর সত্যি কথা বলতে কি, মারা মনে হয় এইরকমই হয় যে মানে ঘরে খাক না খাক, আমি আসবো বলেই মানে এসে যে মানে যাওয়ার সময় তো সব সবজি টবজি সব তো মানে ফ্রিজটাই বন্ধ ছিল, সব শেষ করে দিয়ে গেছিলাম। এলে যে কি রান্না করব মানে এসে পৌঁছে মা সবজির দোকানে তো আর যেতে পারবো না। তো ওই জন্য মা সব এক একটা করে সবজি মানে বেগুন, তারপরে আদা অনেকটাই ঢুকে দিয়েছিল, তারপরে আবার টমেটো, বেগুন, কাঁচকলা এইগুলো কিন্তু একটু একটু করে ঢুকিয়ে দিয়েছিল। আমি এসে দেখছি মানে যে কি ঢুকিয়ে দিয়েছে, আমি জানিই না যে এত কিছু ঢুকিয়ে দিয়েছে আর কি ব্যাগের মধ্যে। আর এত দূর থেকে এসেছি মানে পুরো ট্রেনটা ওই দীঘা থেকে ভাইজ্যাগ পর্যন্ত এলো বলে নিয়ে আসতে পেরেছি, না হলে নিয়ে আসা যেত না। আর এই যে মাছের টক করেছি, ওই মাছ দিয়েছিল, মাছ ভাজা, আর এখানে চিকনি শাকটা করেছি। আজকে এই দিয়ে দুপুরে খাওয়া হবে। আর এদিকে ভাতের জন্য জল বসিয়েছি, চাল ধুয়ে রেখেছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।